শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তা অত্যন্ত দয়ালু পরম করুণা আল্লাহর নামে। আমি আহসান, উই আর বাংলাদেশি থেকে। আজকের ভিডিও টপিক হচ্ছে মলদোভা, ইউরোপের ননসেন্সের দেশ মলদোভা নিয়ে। তার আগে বলে রাখি, যারা উই আর বাংলাদেশি চ্যানেলের মধ্যে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে রয়েছে আপনার জন্য অনেক অথেন্টিক নিউজ। আজকে কথা বলবো মলদোভাতে। আপনারা বাংলাদেশিরা যারা যেতে আগ্রহী, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা আছে। তার আগে আমি বলে রাখি, আজকে আমি ইউটিউবের মধ্যে ঘাটাঘাটি করতেই দেখতে পেলাম মলদোভাতে 20 দিনের ভিতরে বাংলাদেশিদের জন্য, পাসপোর্ট হোল্ডারদের জন্য খুব সহজেই আপনারা মলদোভা চলে যেতে পারবেন। আর সর্বনিম্ন খরচ হচ্ছে আপনার 5 থেকে 6 লক্ষ টাকা। আর বলে রাখবো মলদোভা সম্পর্কে, মলদোভাতে আপনি গেলে কি কাজ করবেন এবং মলদোভাতে যাওয়ার পরে কি কি অবস্থা হবে, কত বেতন হবে এবং কত টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন এবং যাওয়ার জন্য মূলত খরচ কত টাকা। তো আসা শুরু করি আমি প্রথমে ভিডিও দেখলাম, ভিডিওর মধ্যে দেখতেছি আপনার 20 দিনের ভিতরেই আপনি মলদোভা চলে যাচ্ছেন। আসলে ভাই, হুজুগে গল্পের মতো অবস্থা। মলদোভাতে 20 দিনের ভিতরে এখন পর্যন্ত কোনো নজির নাই। নন সেনজেন দেশ হলেও ইউরোপের ভিতরেই একটি দেশ। বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য 20 দিনে একেবারেই আষাঢ়ে গল্প। কেননা আপনার থেকে 5 থেকে 6 লক্ষ টাকা যেটা নিয়ে যাবে, আপনার অ্যাডভান্স নেবে হলো 1 থেকে 1.5 লক্ষ টাকা। আপনাকে 20 দিনের ভেতরে নিতে হবে, তারপর আর আপনি ওই ভদ্রলোকের মনে হয় না ফোন আপনি রিচ করতে পারবেন। এ হলো কথা। তো সেজন্য মলদোভার জন্য আপনারা সবাই আগে সতর্ক হন, এভাবে কারো প্ররোচনায় পড়ে নিজের অর্থ এবং সময় ব্যয় করবেন না। এবার আসুন, আপনি যদি মলদোভাতে আসলেই যেতে চান, তাহলে আপনি কিভাবে যেতে পারবেন। মলদোভাতে বাংলাদেশ থেকে যদি যেতে চান, সর্বনিম্ন সময় আপনার একেবারে 6 থেকে 8 মাস এবং খরচ হচ্ছে 8 থেকে 10 লক্ষ টাকা। এটা নেট। এর নিচে আসলে মলদোভাতে করা সম্ভব না ভিসা। যেহেতু আপনি প্রবাসী রেমিটেন্স অর্থাৎ অর্থ উপার্জনের জন্য মলদোভায় যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মলদোভা সম্পর্কে কিছু জিনিস জেনে রাখা ভালো। আপনি যদি নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, ভাই বিশ্বাস করেন, আপনি যদি মলদোভা যান, আপনি নিঃসন্দেহে না খেয়ে একেবারে অবস্থা ভয়াবহ খারাপ অবস্থার দিকে যাবে। কারণ আপনি যদি নন স্কিল ওয়ার্কার হন, মলদোভা আপনাকে বিভিন্ন কোম্পানিগুলো আপনাকে কাজে নিবে না। কারণ আপনাকে কাজ নিয়ে সে আপনাকে সচরাচর খাটাইতে পারবে না, ইউজ করতে পারবে না। তো আপনিও যদি একটা কোম্পানির মালিক হন, আপনি যদি কোনো একজন ওয়ার্কার নেন, আপনার ওয়ার্কারের যদি কোনো কাজেই না আসে, সেক্ষেত্রে তো আপনাকে অযথা নিয়ে তো আর কোনো লাভ নেই। সেক্ষেত্রে আপনি মলদোভা যেয়ে কি করবেন? সেক্ষেত্রে আপনার জন্য পয়েন্ট হচ্ছে আপনি স্কিল ওয়ার্কার। মলদোভার পাশাপাশি বাংলাদেশিরা বেশিরভাগ ক্ষেত্রেই যায় হচ্ছে মলদোভাতে আপনার ইউরোপের সেন্ট্রাল ইউরোপগুলা যাওয়ার জন্য। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি যদি এভাবে মলদোভাতে যায় স্টে না করে হুট করেই চলে যান সেন্ট্রাল ইউরোপে, একদিন কিন্তু আসলে মলদোভা কিন্তু এভাবে ভিসা দেওয়া অফ করে দিবে। সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনি চিন্তা করলে আমি গেলাম, আর আলাদা চিন্তা করা তো কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, সেটা ঠিক আছে, আপনি করতেই মলদোভাতে আপনি যদি যান, মলদোভা থেকে আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করার জন্য আপনার খুব পার্শ্ববর্তী বর্ডার হচ্ছে আপনার রোমানিয়া আর হচ্ছে ইউক্রেন। ইউক্রেনের অবস্থা তো জানেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ। রোমানিয়া, ওখানে গিয়েও যদি আপনার পিআর না থাকে, আপনি কাজ করাটা খুব জটিল হয়ে যাবে। আসলে এবার মলদোভায় ফিরে আসি। যদি আপনি মলদোভার একজন স্কিল ওয়ার্কার হিসেবে যান, মলদোভার লোকজনও কিন্তু আমাদের বাংলাদেশের মতো রেমিটেন্সের উপর বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরশীল। শতকরা 60% বেশি তারা ইউরোপের সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে অর্থ উপার্জন করে দেশের চালিকা শক্তি বড় করে রাখছে। তার পাশাপাশি এখানে হচ্ছে ওয়াইন যে ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরির কাজ আছে, পাশাপাশি কৃষি কাজ আছে। তো আসলে ওয়াইন ফ্যাক্টরির কাজ তো আপনি জানেন না, তো সেক্ষেত্রে আপনি নন স্কিল ওয়ার্কার, আপনি ভাষাও পারেন না ওদের। আর মলদোভাতে নর্মালি আপনি যদি যান, আপনি যদি কোনো স্কিল ওয়ার্কার হয়ে যদি যান, পাশাপাশি রেস্টুরেন্টেও যদি কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার মলদোভার বর্তমান যে অর্থ আছে, সেটা বাংলাদেশি টাকায় যদি আপনি কনভার্ট করেন, এটা হলো 7 থেকে 8 হয় আর কি। আপনার বর্তমান এই টাকার নাম হচ্ছে আপনার ওদের টাকার নাম হচ্ছে লিও। কথা বুঝছেন? এই লিও যদি আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করে থাকেন, সেক্ষেত্রে 11 থেকে 12,000 লিও আপনি স্যালারি পাবেন। আর যেটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো কোম্পানিতে যদি আপনি মলদোভাতে জব করেন, এরা আপনার লিভিং কস্ট যেটা এটা প্রোভাইড করে, কিন্তু ফুড আপনার নিজের হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার লিভিং কস্টটা যেগুলো যদি আপনি বাংলাদেশি টাকা হিসেবে 50 থেকে 60,000 টাকার মধ্যেই আপনি বাংলাদেশে পাঠাইতে পারবেন। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি 50-60,000 টাকার ভিতরে মলদোভা যাবেন কি যাবেন না, এটা নিতান্তই আপনার পার্সোনাল। এই ব্যাপারে আমি আসলে কিছু বলতে চাইবো না। তবে মলদোভা গেলে আপনার স্বপ্ন কিন্তু খুব সহজেই পূর্ণ হবে। কেননা মলদোভার পাশে রয়েছে ইউক্রেন এবং রয়েছে রোমানিয়া। আর রোমানিয়া যদি আপনি একবার পৌঁছে যাইতে পারেন, সেক্ষেত্রে আপনি সেন্ট্রাল ইউরোপে যেকোনোভাবেই আপনি যেকোনোভাবেই যেতে পারবেন। তো সেক্ষেত্রে
বর্তমান ট্রেডিশনে আইসা বাংলাদেশিদের মূল লক্ষ্যটাই হয়েছে, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের মূল লক্ষ্যটাই হয়েছে আপনার ইউরোপের যে কোনো একটা দেশে নিজেকে সেট আপ করা। তো সেদিক থেকে যদি আপনি মলডোভাতে আপনার মাইন্ড থাকে ইতালি ভিসা দিচ্ছে না, সুইজারল্যান্ড ভিসা দিচ্ছে না, ও ভিসা দিচ্ছে না, সে ভিসা ইউরোপের যে কোনো দেশগুলো আছে ওগুলো ভিসা দিচ্ছে না, মলদোভা ভিসা দিচ্ছে, তাহলে আমি মলদোভা যেতে পারি। আপনার 8-10 লাখ টাকা খরচ করে মলদোভা গেলেন, আপনি বছরখানে এখানে যদি পুঁজি দিয়া তারপর আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারেন, আপনার আসলে নিতান্তই ভাগ্য, আপনার হাতে আপনি নিজেই লিখতে পারবেন, সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। এর আগে একটা কথা বলে রাখি, যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এরপরে রয়েছে আরো কঠিন এবং জটিল তথ্য, যেটা আপনার জন্য অনেক উপকারী হবে। আসুন ভিডিওতে ফিরে যাই। তাহলে আসুন, আপনি মলডোভাতে যদি পিআর নিয়ে ডিরেক্ট যান, সেক্ষেত্রে আপনি মাথায় রাখবেন আপনি অবশ্যই ই ভিসা নিয়ে মলডোভায় যাবেন। অন্যথায় যদি আপনি আর মলডোভাতে টোটালি আপনার এদেশে কোনো অ্যাম্বাসি ট্যাম্বাসি আপনি যার মাধ্যমে যাবেন, সচরাচর ওই ব্যক্তিকে আপনি আপনার সকল প্রকার এভিডেন্স, সকল প্রকার কাগজপত্র এগুলো উনি আপনাকে বলে যে আপনার এজেন্ট বলবে, ওই এজেন্টকে আপনি দিয়ে দেবেন, ওই আপনার সবকিছু করে নেবে। ওইখানে আপনার কোনো প্যারা নেওয়ার কিছু না, আপনার প্যারা হচ্ছে অর্থ শুধুমাত্র। তো ওখানে গেলে কিন্তু আপনি অবশ্যই ই ভিসা নিয়ে, পাসপোর্ট স্টিকার ভিসা নিয়ে অবশ্যই আপনি যাবেন, যাতে করে আপনার পিআরটা একেবারে খুব সহজ হয়ে যাবে। আর যেতে পারলে যে আপনি অন্য দেশে যদি মুভ নাও করেন, 4-5 বছর আপনি রেসিডেন্ট পেয়ে যাবেন, ফ্যামিলি নিয়ে থেকে যাবেন। কিন্তু আমার জানার মতো এখন পর্যন্ত মলদোভাতে খুব একটা বাংলাদেশি ফ্যামিলি নাই বললেই চলে। তার পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে আপনি তো মলডোভায় গেলেন গা, কিন্তু মলডোভায় আপনাকে বললো যে ওয়ার্ক পারমিট বিষয় হচ্ছে না, আপনাকে আমি টুরিস্ট হিসাবে পাঠিয়ে দিতে পারবো, আপনি আমাকে 1-1.5-2 লাখ টাকা দিয়ে দেন, আমি আপনাকে টুরিস্ট হিসেবে পাঠিয়ে দিচ্ছি মলডোভা। আপনি মলডোভায় যান, তারপর মলডোভা থাকার দরকার নাই, আপনি মুভ করেন ইউরোপের বিভিন্ন দেশগুলো। বা এটা টোটালি একটা ভুল সিদ্ধান্ত, কেননা মলডোভা আহামরি এমন কোনো দেশ না যার টুরিস্ট হিসেবে যাওয়ার দরকার আছে। সে মলডোভায় কেন যাবে? সে যাবে তো ইতালিতে, ফ্রান্স, জার্মানি, আপনার ভালো ভালো দেশগুলোতে আছে, যার অবস্থান আছে টুরিস্ট হিসেবে যাওয়ার জন্য, সে যাবে ওই সমস্ত দেশগুলো। মলদোভা কেন সে চয়েস করবে? তো সেক্ষেত্রে আপনি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনি দেশ থেকে অন্য দেশে অর্থ উপার্জনের জন্য আপনার থেকে মনে করেন অ্যাপ্লাই খরচ বরচ মিলে 1 লাখ টাকা হুদেই হাতায় নিবে দালাল চক্র। সেক্ষেত্রে এখান থেকে আপনি মাথায় রাখবেন, আপনাকে যদি কোনোভাবে কেউ বলে থাকে বা কোনো এজেন্সি বলে থাকে ভাই ওয়ার্ক পারমিট ভিসা তো হচ্ছে না, রেশিও যথেষ্ট খারাপ, ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে না, আমি চলে যাব, আপনাকে আমি নিয়ে যাব সেই ট্যুরিস্ট ভিসা হিসেবে, ট্যুরিস্ট ভিসার জন্য আপনি জমা দেন, ট্যুরিস্ট ভিসা আপনাকে নিয়ে যাবো, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে 10 হাত দূরে থাকেন। কেননা এই আপনার সাথে ট্যুরিস্ট ভিসার কথা বলে আবেদন করায় আপনাকে একেবারে সরকারি অফিসের মতো কয়েকবার এখানে এই রুম থেকে ওই রুম, ওই দরজা থেকে ওই দরজায় ঘুরাবে, তারপর বের হয় আপনার বিষয়ে রিজেকশন খাইছে বা হয় না, এত টাকা খরচ হয়েছে, বাকি টাকা আপনাকে এই ডেটে দিয়ে দেবো, সেক্ষেত্রে আপনারই লস। তো আপনি কি করবেন সিদ্ধান্ত আপনার। তার পাশাপাশি অবশ্যই আর আরেকটা কথা হচ্ছে, আপনি এবার মলদোভা যাবেন, আপনি কিন্তু মাথায় রাখবেন যে কোনোভাবেই হোক আপনি একজন স্কিল ওয়ার্কার হয়ে যাবেন, যে কোনো কাজের স্কিল নিয়ে আপনি যাবেন। কেননা মলদোভাতে স্কিলের, মলদোভাতে না সারা ইউরোপের ভিতরে আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, আপনি উপার্জন করার অবস্থা যে কোনোভাবে তৈরি করে নিতে পারবেন। তার পাশাপাশি বলে রাখি, যারা চ্যানেল নতুন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম নতুন তথ্যগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো বলছিলাম মলদোভার কথা। মলদোভাতে আপনি কি যাবেন কি যাবেন না, এটা ভাই নিতান্তই আপনার পার্সোনাল। কিন্তু আমি এই ক্ষেত্রে বলবো, আপনি যদি ইউরোপের যদি যেতে চান, ইউরোপের একটা সেন্ট্রাল ইউরোপে আপনি যেতে হবে, মলদোভা আপনার জন্য সুবর্ণ সুযোগ। বাংলাদেশ থেকে খুব ইজিলি মলদোভা 6 থেকে 8 মাসের ভিতরে ভিসা হয়ে যায়, খরচ 8 থেকে 10 লক্ষ টাকা। এটাও কিন্তু মাথায় রাখবেন। আর অবশ্যই স্কিলটা মাথায় নেবেন, ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এরকম আরো নিত্য নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো আপনাদের জন্যই এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।